আজকে জুলাইয়ের আলোচনার কথা যদি বলা হয়, এটা অবশ্যই এটা তো অস্বীকার করে নেই। গত 1.5 দশকের লড়াই সংগ্রামে বিএনপি যদি হাল ছেড়ে দিত, আজকে এই দেশের যে কি পরিণতি হতো সেটা আমরা জানতাম না। এবং একজন ব্যক্তি গ্র্যাজুয়ালি তার ছোট ভাইকে হারিয়েছে, তার মাকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এরকমের নির্মম সত্য জেনেও তিনি আপোষহীন পথে হেঁটেছেন। এবং 24-এর নির্বাচন নিয়ে বিশেষ করে আমরা চিন্তা করতেছিলাম আমাদের সাথে আলাপ আলোচনায় যে শেষ পর্যন্ত বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি সিদ্ধান্ত নেন। খসরু ভাইয়ের সাথে কথা বলে খসরু ভাইয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি তিনি বলতেছেন যে ভাই পতনের বিকল্প কিছু নাই, হবেই। আমরাও স্পিরিটেড ছিলাম এবং দেখেছেন নির্বাচন বর্জন নিয়েও আন্দোলন। এবং 28শে অক্টোবর, তার আগে 2023 সালের 29শে জুলাই ঢাকার 4 প্রবেশমুখী বিএনপির কর্মসূচি এবং তার আগে বিভিন্ন কর্মসূচিতে বিশেষ করে একটা ঘটনা, ভোলার একজন ছাত্রনেতা নুরে আলমের মৃত্যু, এই সমস্ত ঘটনাগুলো মানুষকে আসলে ধীরে ধীরে এই বিপ্লবের জন্য তৈরি করেছিল এবং তার পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল জুলাই। এমনকি মহাসচিব যদি রিকল করতে পারে, 12ই জুলাই আমাদের লিয়াজু কমিটির বৈঠক ছিল, সেখানে খসরু ভাই মহাসচিব ছিলেন। আমাদের দলের পক্ষ থেকে তখন আমি এবং রাশেদ আলাপ করে আমরা বলছিলাম যে মাননীয় মহাসচিব আপনি এটা চেয়ারম্যানের সাথে আলোচনা করেন। এই ছাত্রদের আন্দোলনের নেচারটা আমরা জানি এবং এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের নির্বাচনের প্রথমেই এরকম একটি ডিমান্ড, একেবারেই প্রো স্টুডেন্ট একটা আন্দোলন, সেটাকে তারা আক্রমণ করবে। এখানে অভিভাবক শিক্ষকরা যেন, বিশেষ করে বিএনপি পন্থী বুদ্ধিজীবী, তারা যেন এখানে ছাত্রদের পাশে দাঁড়ায়, এটা আপনারা নিশ্চিত করেন। মহাসচিব বলেছিলেন আমরা চেয়ারম্যানের সাথে আলাপ করে পরবর্তীতে জানাবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন 14ই আপনার জুলাই গণভবনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদেরকে ঢালাওভাবে রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করলেন এবং শিক্ষার্থী যখন সন্ধ্যার পরে তুমিকে আমিকে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান যখন দিয়েছিল, আমরা তখন সালাউদ্দিন ভাইয়ের সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি রাশেদ কথা বলি এবং তাকে বলি ছাত্রদলকে যেন ছাত্রদের পাশে থাকে, এটা নিশ্চিত করতে হবে। যখন দেখি যে একটু দু এক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আবার রাত্রে সম্ভবত 9টার দিকে, তখন সালাউদ্দিন ভাইয়ের ছাত্র দলের সভাপতি রাকিব নাসিরকে আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে অ্যাড করে যে নূর রাশেদ জবাব বলে ও ছাত্রদের পাশে থাকো তোমরা। এবং পরের দিনের আন্দোলন পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং ছাত্রদের উপরে যখন আরো বর্বর আক্রমণ হলো আবু সাইদের মৃত্যুর পরে, তখন আবার সালাউদ্দিন ভাইয়ের সাথে বলি যে এটার একটা কর্মসূচি দেওয়া দরকার। মানে আমাদের এই বিষয়টা সালাউদ্দিন ভাই একটু বেশি এটাকে ওন করতেছিল, দেখতেছিলাম, এই জন্য ওনার সাথে একটু কমিউনিকেশন বেশি করেছিলাম, যেটা গায়বানা জানাজা কর্মসূচি দেন তখন দিয়েছিল বিএনপি। এবং যখন আপনার 18 তারিখ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহ যাত্রাবাড়ি, উত্তরা কয়েকটা জায়গায় সংঘর্ষ এবং বেশ কয়েকজন নিহত হয়, তখন আরেকটা কর্মসূচির কথা বলেছিলাম যে যদি রাজনৈতিক দলগুলোকে, কারণ এটা আবার নাহিদ যে বলেছিল যে ভাই আপনারা যেহেতু যুগপৎ আন্দোলনে আছেন 42টি দল, আপনারা বিএনপির লন্ডনের কথা বলেন যে তারা যদি ফুললি সাপোর্ট দেয় এবং এইটার বিষয়ে বৃহৎ কর্মসূচি দেয়। আমরা জানিয়েছি এবং বিএনপি গণমিছিল কর্মসূচি সেদিন নিয়েছিল। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে আমি কাকরাইল মোড়ে পৌঁছেছিলাম, তখন শুনি রিজভী ভাই গ্রেপ্তার হয়েছে। আর আমার এই কাকরাইল ইসলাম ব্যাংক হসপিটালের বাম পাশে আমার সাথী যুবদলের একজন নেতা, তিনি সম্ভবত মহানগরের জিন্স প্যান্ট পরা, কেট পরা ছিলেন, দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখে গুলি এসে একটা মাথায় লাগলো, সাথে পড়ে গেল, স্পট ডেড। কিছুক্ষণ পর একজন মহিলাকে আনা হলো সেগুন বাগিচা থেকে, পেটে গুলি লেগেছে, জানালার ধারে দাঁড়িয়ে। 19 তারিখ পর্যন্ত যেহেতু আমরা বাইরে ছিলাম, এটা আমরা দেখেছি। এবং 19 তারিখে পরে আমি অ্যারেস্ট হয়েছিলাম এবং সেখানে ইন্ট্রোগেশনে যেটা আমিনুল হক ভাই বলেছে যে চোখ বেঁধে জম টুপি পরিয়ে, এবং ইন্টারভিউতে আমাকে বারবার বলেছে যে আপনি বলেন এইটা তারেক রহমান এই নাশকতা করাইতেছে এবং এই ছাত্রদের সাথে আপনি তারেক রহমান, বিএনপির নেতারা, জামাতের নেতারা এগুলোতে ইনভলভ, এই মেট্রো রেলে আগুন, এই আপনার বিটিভি ভবনে আগুন, তাহলে কোনো মামলায় আপনাকে জড়ানো হবে না, আপনি মুক্তি পাবেন। আমি পরিষ্কারভাবেই বলেছিলাম ইন্টেলিজেন্সের কাছে তো এগুলো রেকর্ড থাকে, নিশ্চয়ই ওনাদের আর্কাইভ এটা আছে। আমি বলছিলাম দেখেন গত 17 বছরে দেশটাকে যে নরকে পরিণত করেছে, আমার মতো একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই কয়েক বছরে যে নির্যাতনের শিকার হয়েছে, আমরা স্বৈরাচারী শাসনের পতন চাই। এখানে তারেক রহমানের শেখানোর কিছু নাই, আপনারা অযথা জানেন, এগুলো আপনারা ঘটাইছেন, গোয়েন্দা সংস্থা এগুলো আন্দোলনকে ঘটায় নেই, কেন প্রেশার ক্রিয়েট করতেছে, এটা ওনাদের কাছে আছে।
এবং জেলখানায় আমিনুল হক ভাই, জয়দিন স্বপন ভাই, শিমুল বিশ্বাস ভাই, রিজভি ভাই তো ছিলেন। তারা দেখেছে যে আমার উপরে কি টর্চার করেছে। কেন আমি বিশেষ করে একটা ভিডিও 2023 সালে আমার বাসা থেকে অ্যারেস্ট করেছিল, সে সময় বলেছে আপনি রাজনীতি করেন কেন, বিএনপির সাথে করেন। তো আমরা বলেছিলাম যে আমরা বিএনপির জন্য আন্দোলন করিনি। বিএনপি যে বাংলাদেশের মানুষের স্বার্থে দাঁড়িয়েছিল, রাষ্ট্রকে বিশেষ করে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে 31 দফায় সংস্কারের আলাপটা যখন সামনে এনেছিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, এটা 2030-এর ভিতরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লা মেরিডিয়ানের প্রোগ্রামে এটা বলে গিয়েছিলেন। এবং বিএনপি সর্বশেষ যে এক্সটেন্ডেড ওয়েতে সব দলের সাথে মহাসচিবের নেতৃত্বে সব পার্টি অফিসে গেল, ছোট বড় সব দলের সবার মতামত শুনে শেষ পর্যন্ত সেটাকে 31 দফায় পরিণত করলো। রাষ্ট্র সংস্কার কিংবা সংস্কারের আলাপটা প্রথমে বিএনপি এবং তার মিত্ররাই সবার সামনে নিয়ে এসেছে। কাজে আজকে সংস্কারের প্রশ্নে বিএনপিকে যেভাবে নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে সরকারকে, এটা সঠিক নয়। আজকে আমরা প্রথম সংবিধান সংশোধন কমিটির মাননীয় প্রধানমন্ত্রী এই জুলাই স্বাক্ষরিত জুলাই সনদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেটি হয়েছে সেটি আপনার বাস্তবায়নের জন্য যে সংবিধান সংশোধন কমিটি করে দিয়েছেন, আজকে তার প্রথম মিটিং ছিল। এইখানে আমাদেরকে 15 অ্যামেন্ডমেন্ট সংবিধান জুলাই সনদের একটা কপি দেওয়া হয়েছে। ওই জুলাই সনদে আপনারা দেখবেন লেখাই আছে কিন্তু যে এই বিষয়গুলোতে এতটি রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সরকার গঠন করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। তাহলে বিএনপি যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু বিএনপি পিপল ম্যান্ডেট পেয়েছে, সে বাস্তবায়ন করবে। কিন্তু এইটাকে নিয়ে যে এই অল্প সময়ে এত একটা নোংরা রাজনীতি করা হবে, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। আজকে আমাদের বিরোধী দলের বন্ধুরা যেটা করছে, বিএনপি জামাত এনসিপি, রাজনীতির ইস্যু নাই, কারণ মানুষ তো এখন আন্দোলন সংগ্রামে নাই। মানুষ দেখতেছে যে একজন প্রধানমন্ত্রী, তাকে সাধারণ মানুষ বলছে যে না, তার নিরাপত্তার একটু বাড়ানো দরকার, তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছেন। তিনি আপনার পত্রিকার পাতা দেখে সাধারণ ছাত্র কিংবা কোথাকার তরুণরা কোথায় গাছ লাগাচ্ছে তাদের খোঁজ দিচ্ছেন, তাদেরকে ডেকে এনকারেজ করতেছেন, দেশকে একটা পজিটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে এখন একটা আর্টিফিশিয়াল ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। সর্বশেষ আমি শুধু সবাইকে সতর্ক করে একটা কথা বলতে চাই, যেহেতু 2018 থেকে এই 26 নির্বাচন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমি দেখেছি বাইরের ইন্টেলিজেন্স অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, তাদের বিভিন্ন ফর্মুলায় সরকার পতন বা বিভিন্ন কর্মকাণ্ডে, আমি আমার জায়গায় স্ট্রেট ছিলাম। যেই কারণে তৎকালীন গোয়েন্দা সংস্থাও আমার বিরুদ্ধে কিছু পায় নাই যে আমি কোনো ফরেন এন্টিটির টুল হিসেবে কাজ করতেছি। কিন্তু আমাদের তরুণ বন্ধুরা এই আন্দোলনের শেষ দিকে বিদেশিদের আশ্রয় ছিল এবং এখনো তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা স্থিতিশীল পরিবেশ নষ্ট করার জন্য এই যে হবিগঞ্জ, এই যে ক্যাম্পাস, এই ইস্যু হয়তো ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং এই সমস্ত ছোটখাটো ইস্যুকে কেন্দ্র করে ভবিষ্যতেও সরকারকে এই রকমের ইস্যুকে কেন্দ্র করে সোশ্যাল মুভমেন্ট ফেস করতে হতে পারে। সুতরাং এই বিষয়ে সরকারের ইন্টেলিজেন্স এবং আজকের এই যেভাবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে তার মিত্রদেরকে নিয়ে আজকের এই ঐতিহাসিক স্মরণ সভা আয়োজন করেছে, ঠিক তেমনিভাবে আগামীর সংকটগুলো মোকাবেলা করবে, আমি এটা বিশ্বাস করি। সেই প্রত্যাশায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।